হ্যালো গাইস, আজকে আমরা ডাউন দ্য র্যাবিট হোল বাই লিউইস ক্যারল এই গল্পটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। এখানে একটি মেয়ের আমরা নামের উল্লেখ পাচ্ছি, সেই নামটা হচ্ছে অ্যালিস। এবং সেই অ্যালিস সে তার সিস্টার মানে তার বোনের সাথে ব্যাঙ্ক মানে একটা নদীর তীর, এখানে ব্যাঙ্ক মানে নদীর তীর বা একটা নদী বয়ে যাচ্ছে একটা ছোট ধারা, তার তীর সেটা বোঝা যাচ্ছে না, যাই হোক কোনো একটা জলধারার তীর, সেটা মনে হচ্ছে ব্যাঙ্ক, সেখানে বসেছিল এবং ওয়াজ ভেরি টায়ার্ড অফ সিটিং। এবং এরকম শুধু কোনো কিছু না করে বসে থাকতে থাকতে সে ভীষণ ক্লান্ত হয়ে উঠছিল, অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু। এবং কেন এই পুরো ব্যাপারটা তার ভীষণ ক্লান্তিকর লাগছিল, কারণ সেখানে সে শুধুমাত্র চুপচাপ বসেছিল, তার করার মতো কিছু ছিল না তাই। ওয়ান্স অর টুয়াইস শি হ্যাড পিপড, পিপ মানে উঁকি দেওয়া, ইনটু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। তার বোন সে বসেছিল না, সে একটা বই পড়ছিল, তো সেই জন্য সে যেহেতু এরকম খালি বসে থাকতে থাকতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিল, সেই জন্য এক দুবার সে তার বোন বা দিদি কি পড়ছে সেটা উঁকি দিয়ে দেখছিল। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশনস ইন ইট। কিন্তু সে বইটায় যখন উঁকি দিল, সেই উঁকি দিয়ে দেখলো সেই বইটাতে না কোনো ছবি আছে না কোনো কথোপকথন আছে। মানে তার মতে তার দিদি যে বইটা পড়ছিল সেটা ভীষণ বোরিং এবং আনইন্টারেস্টিং ছিল। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, থট অ্যালিস, উইদাউট পিকচার্স অর কনভারসেশনস। এবং অ্যালিস যখন দেখলো সেই বইটিতে কোনো ছবি নেই, কোনো কথোপকথন নেই, তখন সে নিজের মনে মনেই ভাবলো যে একটা বইয়ের যদি কোনো ছবি বা কথোপকথন না থাকে তাহলে সেই বইটার পড়ে কোনো লাভ নেই, বা সেই বইটা আবার কী ধরনের বই, মানে যে বইতে কোনো ছবি বা কথোপকথন থাকে না সে বইগুলোকে সে পড়ার উপযুক্ত বই মনে করে না। অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড। যখন সে দেখলো তার দিদি যে বইটা পড়ছে সেই বইটা সে পড়তে পারবে না, বিকজ দ্যাট ইজ নট ইন্টারেস্টিং, তখন সে একটু বিবেচনা করে দেখছিল বা ভাবনা চিন্তা করে দেখছিল নিজের মনে যে কি করা যায় তাহলে। অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, আর এই বিবেচনা বা চিন্তা ভাবনা করার ব্যাপারটা সে যতটা সম্ভব ভালো করে থারোলি করার চেষ্টা করছিল, ইভেন দো ফর দ্য হট ডে। সেই যে দিনের কথা আমরা এখানে পাচ্ছি সেই দিনটা ছিল ভীষণ গরম একটা দিন। তো সে ভাবলো এরকম গরম একটা দিনে ভালোভাবে ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করাটা খুবই ডিফিকাল্ট, বাট তাও সে চিন্তা ভাবনা করার চেষ্টা করছিল। এরকম চিন্তা করতে করতে মেড হার ফিল ভেরি স্লিপি, এবং এই চিন্তা করতে করতে তার ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিল, অ্যান্ড স্টুপিড, এবং তার মনে হচ্ছিল তার মনে কোনো ভালো চিন্তা আসছে না, এবং তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে ভীষণ হাবাগোবা ধরনের হয়ে গেছে। whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies. তাহলে ওই যে সে কনসিডার করছিল, কি ভাবছিল, সে এই কথাটা ভাবছিল যে যেহেতু আমার কিছু করার নেই তাহলে ডেইজি ফুলের একটা মালা তৈরি করা যায়। তাহলে সেই ডেইজি ফুলের মালা তৈরি করতে প্লেজার মানে তার ভীষণ আনন্দ হবে, তার ভালো লাগবে ব্যাপারটা করতে। কিন্তু তার সাথে সাথে সে এইটাও ভাবলো যে ডেইজি ফুলের মালা তৈরি করতে হলে প্রথমেই তাকে ডেইজি ফুল সংগ্রহ করতে হবে, এবং সেই ডেইজি ফুল সংগ্রহ করার আবার অনেক ট্রাবল মানে ঝক্কি আছে। কি ঝক্কি আছে? তাহলে সেই ডেইজি ফুল সংগ্রহ করতে গেলে বা কুড়াতে গেলে তাকে উঠতে হবে, এবং সেগুলোকে পিকিং এবং সেগুলোকে আবার জড়ো করতে হবে। তাহলে সে এটা ভাবনা চিন্তা করে দেখছিল যে ডেইজি ফুলের মালাটা বানানোর যেরকম আনন্দ, সেই ফুলগুলো সংগ্রহ করাটাও আবার সেরকম ডিফিকাল্ট। তাহলে এটা কি সে করবে? এই সব ব্যাপারই সে ভাবছিল। ওয়েন সাডেনলি, হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। কি সেই ঘটনাটা? সেই ঘটনাটা হচ্ছে আ হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইজ র্যান ক্লোজ বাই হার। সে দেখলো একটা সাদা খরগোশ যার গোলাপি চোখ আছে, সে তার খুব কাছ দিয়েই দৌড়ে চলে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট। একটা সাধারণ খরগোশ যার গোলাপি চোখ আছে, সব খরগোশেরই থাকে, তো তার মধ্যে রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, সেটার সেই ঘটনাটার মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ out of the way to hear the rabbit said to itself, oh dear, I shall be too late. Now Alice সেখানে আমরা দেখছিলাম যে সে কিছু না করে বসে থাকতে থাকতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিল এবং হাবাগোবা ধরনের হয়ে গেছে, এবং সেই জন্য তার সামনে একটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা ঘটলেও সেই মুহূর্তে সেই ঘটনাটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয়নি। কি ঘটনা ঘটলো?
সেই ঘটনাটা হচ্ছে, সে শুনতে পেল সেই র্যাবিটটা নিজের মনে মনে বলছে, ও ডিয়ার মানে ও মাই গড, হে ভগবান, আই শ্যাল বি টু লেট, আমার দেরি হয়ে যাবে। এই কথাটা সে শুনলো, কিন্তু শুনে সেই মুহূর্তে তাকে সেটা খুব একটা অসাধারণ বা উল্লেখযোগ্য ঘটনা বলে মনে হয়নি। মাচ আউট অফ দ্য ওয়ে, মানে এই যে একটা র্যাবিট কথা বলছে, সেটা সেই মুহূর্তে তার খুব একটা অসাধারণ ব্যাপার মনে হয়নি। when she thought it over afterwards, তারপরে পরে যখন সেই ব্যাপারটাকে আবার সে মনে মনে ভাবছিল, it occurred to her, তখন সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারলো that she ought to have wondered, ought to have মানে should have, যে তার এইরকম একটা ঘটনা দেখে বিস্মিত বা অবাক হওয়া উচিত ছিল at this, but at the time it all seemed quite natural. কিন্তু সেই সময় মানে যখন ঘটনাটা ঘটছিল তখন তার এই ব্যাপারটাকে ভীষণ সাধারণ মনে হয়েছে। বাট when the rabbit actually took a watch out of his waistcoat pocket, কিন্তু এর পরে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটা দেখে কিন্তু সে বিশেষভাবে প্রভাবিত বা বিস্মিত হয়ে গেল। তার পরের ঘটনাটা কি হলো, সে দেখলো শুধুমাত্র র্যাবিটটা কথা বললো তাই নয়, তারপরে দেখলো সেই র্যাবিটটা সে একটা ওয়েস্ট কোট পরেছিল এবং সেই ওয়েস্ট কোটের যে পকেট ছিল, সেই ওয়েস্ট কোটের পকেট থেকে সে একটা ঘড়ি বা ওয়াচ বের করলো অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তারপরে সেই ঘড়িটা সে দেখলো অ্যান্ড দেন হারিড অন, তারপরে সেই ঘড়িটা দেখে সেই ঘড়িটা আবার ওয়েস্ট কোটের পকেটে রেখে দিয়ে সে হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলো। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, এইটা দেখে সে বিশেষভাবে মানে সে বোঝা গেল তার তন্দ্রা ছন্ন হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে তার আগে তার মনে হচ্ছিল যে সে একটা স্বপ্ন দেখছে, কিন্তু তারপরে এই ঘটনাটা যখন হলো তখন সে বুঝতে পারলো সে আসলে স্বপ্ন দেখছে না, তার সামনেই এই ঘটনাটা ঘটছে। তখন অ্যালিস স্টার্টেড টু হার ফিট, মানে সে উঠে দাঁড়ালো। For it flashed across her mind, she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch. Flashed across her mind মানে তার বিদ্যুৎ ঝলকের মতো একটা আইডিয়া বা উপলব্ধি তার হলো যে আরে আমি এর আগে তো কোনো দিন এমন কোনো র্যাবিট দেখিনি যে ওয়েস্টকোট পরে, সেই ওয়েস্টকোটের পকেট আছে, আবার সেই পকেট থেকে সেই র্যাবিটটা আবার ওয়াচ বের করে দেখছে। এই ঘটনা তো আমি এর আগে দেখিনি, তার মানে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। যখনই সেটা রিয়েলাইজ করলো তখন কি করলো, সে উঠে দাঁড়ালো এবং সেই র্যাবিটটাকে ফলো করতে বা অনুসরণ করতে শুরু করলো। অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি মানে কৌতূহল, এবং সেই কৌতূহলের বশবর্তী হয়ে শি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফ্রেড, মানে একটা মাঠ ছিল সামনে, সেই মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে চলে গেল সেই র্যাবিটটাকে ফলো করতে করতে। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন আ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, এবং সে যখন ওই র্যাবিটটার কাছাকাছি গিয়ে পৌঁছালো তখন সেই মুহূর্তে সে আরেকটা ঘটনা দেখলো। সে কি দেখলো, হেজ মানে বেড়া, মানে ঝোপঝাড় দিয়ে যে একটা বেড়া হয় সেই বেড়া, সে দেখলো সেই বেড়ার নিচে একটা র্যাবিট হোল মানে একটা খরগোশের গর্ত আছে, এবং দেখলো সেই খরগোশের গর্ত দিয়ে সেই খরগোশটা পপ ডাউন মানে টুক করে ঢুকে পড়া। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, এবং ঠিক তার পরের মুহূর্তেই আগে পিছনে কোনো কিছু না ভেবেই অ্যালিস কি করলো, সেই র্যাবিটটাকে অনুসরণ করে সেও সেই র্যাবিট হোলের মধ্যে ঝাঁপ দিল। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট অ্যাগেন, মানে যখন সে ওই র্যাবিটটাকে অনুসরণ করতে করতে র্যাবিট হোলের মধ্যে ঝাঁপ দিল, একবার এটা বিবেচনা করে দেখলো না যে ঠিক আছে আমি ঝাঁপ তো দিচ্ছি কিন্তু আমি বের কিভাবে হব, এটা না ভেবে মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে ঝাঁপ দিল। The rabbit hole went straight on like a tunnel for some time. Now সেই র্যাবিট হোলটা সোজাসুজি একটা টানেলের মতন কিছু দূর গেল, and then dipped suddenly down, এবং তারপরে হঠাৎ করে একটা যেমন হয় না কুয়োর মতো, মনে হলো যেন প্রথমে কিছুটা টানেলের মতো সমান্তরালে গেল যেরকম রাস্তা হয়, আর তারপরে হঠাৎ করে একটা মনে হলো যে সে একটা গভীর কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে। So suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down what seemed to be a very deep well. মানে এই ব্যাপারটা মানে সে এরকম একটা টানেলের মধ্যে যাচ্ছিল, তারপরে হঠাৎ করে সেই ওয়েলটা চলে আসাতে সে এটা উপলব্ধি করার আগেই যে না এর আমার আগে যাওয়া উচিত নয়, সেই উপলব্ধি করার আগেই সে দেখলো সে সেই ওয়েল বা সেই গর্ত দিয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, এবং
think about stopping herself. সে নিজেকে আর সামলাতে পারলো না এবং falling down what seemed to be a very deep well, মানে সে যেটার মধ্যে দিয়ে পড়ছিল সেটা দেখে মনে হচ্ছিল যে সেটা একটা খুব গভীর কুয়ো। Either the well was very deep or she fell very slowly. যখন অ্যালিস সেই ওয়েল বা সেই গর্তটা দিয়ে পড়ছিল তখন তার মনে একটা চিন্তা এলো যে এই দুটো সম্ভাবনার মধ্যে একটা হতে পারে। একটা কি, যে হয় এই যে কুয়োটার মধ্যে দিয়ে আমি পড়ছি সেটা ভীষণ গভীর, বা সে যে পড়ছে সে স্লো মোশনে পড়ছে বা খুব আস্তে আস্তে পড়ছে। কেন তার মনে এই চিন্তাটা এলো? বিকজ ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার। কারণ সে দেখলো সে যখন পড়ছে তখন সেই পড়ার সময়টা বেশ অনেকক্ষণ ধরেই সে পড়ছে এবং সে এতটা সময় ধরে পড়ছে যে সে পড়তে পড়তে তার চারপাশে কি আছে, ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, সেটাও সে দেখতে পাচ্ছে বা দেখতে সক্ষম হচ্ছে। তো সেই জন্যই সে বলল হতে পারে এই কুয়োটা ভীষণ গভীর, নাহলে আমি খুব আস্তে আস্তে পড়ছি। অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট। এবং ইনফ্যাক্ট সে এত সময় ধরে পড়ছিল যে এটা চিন্তা করারও তার কাছে সময় ছিল যে এরপরে কি হতে চলেছে। ফার্স্ট শি ট্রাইড টু লুক ডাউন অ্যান্ড মেক আউট হোয়াট শি ওয়াজ কামিং টু। প্রথমে সে ভাবলো যে আমি একবার নিচের দিকে তাকিয়ে দেখি এবং সে এটা জানতে চেষ্টা করলো যে দেখি আমি কোথায় গিয়ে পড়ছি। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং। কিন্তু সে নিচে তাকিয়ে বিশেষ ফল পেল না, কারণ নিচে তাকিয়ে দেখলো সেটা একদম অন্ধকার, নিচে কি আছে দেখা যাচ্ছে না। দেন শি লুকড অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়াল। যখন দেখলো নিচে কিছু দেখা যাচ্ছে না তখন সে দেখলো যে আমার চারপাশে যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো একটু দেখা যায়। অ্যান্ড নোটিসড দ্যাট দে ওয়্যার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুকশেলফস। এবং সেই দেওয়ালগুলো সেই যখন লক্ষ্য করলো দেখলো এবারে যে সেই দেওয়ালগুলোতে কিছু তাক আছে এবং সেই তাকগুলোতে অনেক বই আছে এবং অনেক বইয়ের থাক আছে। কাপবোর্ড মানে দেখবে কিচেনের মধ্যে জার্স বা কিছু খাবার রাখার জন্য ছোট ছোট আলমারির মতো করা থাকে, তো সেইগুলোকে বা কাপ প্লেট ডিশ এই সমস্ত জিনিসও সেখানে রাখা থাকে। তো এই ধরনের আলমারিগুলোকে বলা হয় কাপবোর্ডস। আর বুক শেলফ মানে জানি যেখানে বই রাখা হয় সেই ধরনের তাক। তো এই ধরনের অনেক তাক ছিল, কাপবোর্ড ছিল। হিয়ার অ্যান্ড দেয়ার শি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস। এখানে সেখানে সে দেখতে পেল পেগস মানে গজাল বা পেরেক, সেই পেরেক পুঁতে সেখানে কিছু পিকচার্স এবং ম্যাপসও টাঙানো আছে। শি টুক ডাউন আ জার ফ্রম ওয়ান অফ দ্য শেলফস অ্যাজ শি পাস। সেই যখন এরকমই একটা তাক পেরিয়ে যাচ্ছিল সেই তাকগুলোর মধ্যে একটা তাকের মধ্যে একটা জার রাখা ছিল, সে যেতে যেতে সেই জারটা তুলে নিল। কেন সে পার্টিকুলার জারটা সে তুলে নিল? বিকজ ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড। কারণ সেই জারটার উপরে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড। নাও মার্মালেড কি? মার্মালেড হচ্ছে কিছু সাইট্রাস জাতীয় ফ্রুট, ফর এক্সাম্পল ধরো অরেঞ্জ, সেই অরেঞ্জটাকে সিদ্ধ করে ফুটিয়ে সেটার সঙ্গে চিনি মিক্স করে একটা থকথকে জেলির মতন খাবার প্রস্তুত করা হয়, যেটা টোস্ট বা ব্রেড বা ব্রেকফাস্টে ইউজ করা হয় এবং সেটা যারা ছোট তাদের বিশেষ প্রিয় একটা খাবার ব্রেকফাস্ট। তো সেই জন্য সেই যখন অরেঞ্জ মার্মালেড দেখা একটা জার দেখতে পেলো সেটাকে সে তুলে নিল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা, ইট ওয়াজ এমটি। কিন্তু সে যখন জারটা খুললো সে হতাশ হয়ে দেখলো সেই জারটার মধ্যে কোনো মার্মালেড অবশিষ্ট নেই, সেটা ফাঁকা। শি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনেথ। এবারে জারটা তার হাতে আছে, সে সেটাকে আবার ফেলে দিতেও পারলো না, কারণ সে ভাবলো আমি যদি এটা ফেলে দিই আর নিচে গিয়ে যদি কেউ থাকে তার উপরে যদি পড়ে সে তো মারা যাবে, সেই জন্য সে সেটা ফেলতেও পারলো না। সো ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ শি ফেল পাস্ট ইট। না, সেই সময় সে যখন পড়ছিল তখন সে দেখলো একটা কাপবোর্ডের পাশ দিয়ে সে পড়ছে এবং সেই জন্য কোনো ক্রমে তাড়াহুড়ো করে সেই কাপবোর্ডের মধ্যে সেই জারটাকে আবার রেখে দিতে সে সমর্থ হলো। ওয়েল, থট অ্যালিস টু হারসেলফ, আফটার সাচ আ ফল অ্যাজ দিস আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স। তখন সে মনে মনে ভাবছে যে এই এত বড় বিশাল একটা ফল আমি এক্সপিরিয়েন্স করছি, মানে এই এত উঁচু থেকে আমি পড়ছি, এই অভিজ্ঞতাটা হওয়ার পরে আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন মানে পা পিছলে ডিগবাজি খাওয়া বা পড়ে যাওয়া। যে সিঁড়ি দিয়ে আমি যদি ডিগবাজি খাই তাহলে আমার আর ভয়ের কিছু থাকবে না, কারণ এই ফলটার কাছে সিঁড়ি দিয়ে ডিগবাজি খাওয়াটা কোনো ব্যাপারই না।
হাউ ব্রেভ দিল অল থিঙ্ক মি অ্যাট হোম। সে বলল, তখন সে ভাবলো যে আমি এই কথাটা বাড়িতে যে বলি যে আমি এত উঁচু থেকে পড়েছিলাম এবং ভয় পাইনি, তাহলে আমার বাড়ির লোক আমাকে কত সাহসী ভাববে। ওয়াই আই উডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। এবং সে এটাও মনে মনে ভাবলো যে এর পরে এরকম একটা পড়ে যাওয়ার অভিজ্ঞতার পরে যদি আমি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, তাহলে আই উডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, মানে এটার ব্যাপারে আমি কিছু মনে করবোই না, বা ইনফ্যাক্ট এটা এতই মামুলি ব্যাপার হবে আমার জন্য যে আমি এটার ব্যাপারে কাউকে বলবোই না। উইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, মানে এটা ন্যারেটর বলছে যে সত্যি এই যে ফলটা অ্যালিস এখন এক্সপিরিয়েন্স করছে সেই ফলটা এতটাই বড় যে সত্যি এরপরে সে যদি ছাদ থেকে পড়ে যাও তাহলেও সে ভয় পাবে না। ডাউন 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 উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড। সে পড়েই চলেছে, তারপর সে ভাবছে যে এই পড়ার কি কোনো শেষ হবে না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, শি সেড অ্যালাউড। এইবারে সে না ভেবে নিজে জোরেই বলল কি আমি বুঝতে পারছি না যে এতক্ষণ সময় ধরে পড়ছি যে কত মাইলই না আমি পড়েছি। আই মাস্ট বি গেটিং সামওয়্যার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। সে বলছে এতক্ষণ ধরে আমি পড়ছি, আমার মনে হয় আমি পৃথিবীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি চলে এসেছি। লেট মি সি, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন। তারপরে সে বলছে আচ্ছা দেখা যাক, যে আমি জানি যে পৃথিবীর কেন্দ্রবিন্দু পৃথিবীর স্তর থেকে 4000 মাইল গভীরে আছে। আই থিঙ্ক, আমার মনে হয়। For you see, Alice had learned several things of this sort in his lessons in the schoolroom. Now, সে কোথা থেকে এই তথ্যগুলো পেয়েছে? অ্যালিস বলছে আমি স্কুলে যাই এবং সেই স্কুলে যে পড়ানোগুলো হয় সেই পড়াগুলো থেকেই আমি জানতে পেরেছি এই তথ্যটি যে সারফেস থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু দূরত্ব হচ্ছে ওই 4000 মাইলের মতো, আমার মনে হয়। অ্যান্ড দো দিস ওয়াজ নট আ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ হার নলেজ। শোয়িং অফ মানে জাহির করা। এবং সে বলছে যদিও এই আমি এখন যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতিতে আমি কতটা জানি বা আমার জ্ঞান কতটা সেটা জাহির করা খুব একটা বুদ্ধিসম্মত বা সঠিক অপরচুনিটি বা সঠিক সময় নয়। তা সত্ত্বেও অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার। কেন? কারণ এই যে আমার এত জ্ঞান, সেই জ্ঞানটা শোনার তো কেউই নেই। তা সত্ত্বেও সে বললো আমি নিজের মনে মনে এই কথাটা বলছি। অ্যান্ড স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার। সে বললো ঠিক আছে, কেউ শুনছে না, ভালো কথা, আমি এটা যদি বারবার বলি তাহলে এটাতে আমার অভ্যাস হয়ে যাবে বা আমার এটা ভালোভাবে মনে থেকে যাবে। এবং তারপরে আরও বললো ইয়েস দ্যাটস অ্যাবাউট দি রাইট ডিস্টেন্স। তারপর সে বলে হ্যাঁ আমি একদম ঠিক বলছি, 4000 মাইলই বটে। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। তারপরে সে বললো ঠিক আছে, আমি যে পড়ছি এই পড়ে আমি যেখানে ল্যান্ড করব সেখানকার অক্ষাংশ বা দ্রাঘিমাংশটাই বা কী হবে। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ অর লঙ্গিটিউড আইদার। কিন্তু অ্যালিস শুধু এই দুটো টার্ম শুনেছিল, কিন্তু ল্যাটিটিউড বা অক্ষাংশ, লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ এই জিনিসগুলো কি তার ব্যাপারে তার কোনো আইডিয়া ছিল না। কিন্তু সে কেন বললো এই কথাগুলো? বাট শি থট দে ওয়্যার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। সে বললো এইরকম একটা পরিস্থিতিতে এই দুটো ওয়ার্ডকে যদি বলি তাহলে এই দুটো ওয়ার্ড এইরকম একটা পরিস্থিতির জন্য বেশ মানানসই বা জুৎসই দুটো ওয়ার্ড। কারণ এই দুটো ওয়ার্ড শুনেই তার মনে হচ্ছিল যে এই দুটো ওয়ার্ড বেশ জটিল, ভারী, গুরুগম্ভীর দুটো ওয়ার্ড, এবং সেই জন্য তো সাউন্ড নলেজেবল, মানে নিজেকে নলেজেবল জাহির করার জন্য সে এই দুটো ওয়ার্ডের মিনিং না জেনেই বলে বসলো। প্রেজেন্টলি শি বিগ্যান অ্যাগেন। তারপরে আবার সে শুরু করলো। কি শুরু করলো? মানে সে নিজে মনে মনে কথা বলছিল, সেই কথা বলা শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ। তারপরে সে ভাবছে যে আমি বেশ কিছুটা সময় ধরে পড়েই চলেছি, আর আমি যদি এইভাবে পড়তেই থাকি তো আমার মনে হয় শুধুমাত্র সেন্টার অফ দ্য আর্থে পৌঁছাবো তাই নয়, সেন্টার অফ দ্য আর্থ পেরিয়ে আমি A4 হয়ে পৃথিবীর হয়তো অন্য প্রান্তে যে পৌঁছাবো, এটাও তো হতে পারে। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট among the people that walk with their heads downwards। মানে অ্যালিসের ধারণা আছে যে তারা পৃথিবীর যে প্রান্তে থাকে সেখানে লোকজন পায়ের ওপর ভর করে চলে, আর তার ঠিক উল্টো প্রান্তে যে সমস্ত লোকজনরা থাকে, যে দেশের লোকজনরা থাকে, তারা মাথার ওপর ভর করে চলে। তো সেই জন্য সে ভাবলো আমি যদি সেরকম একটা দেশে পৌঁছাই যেখানে
মানুষজন মাথার উপর ভর করে চলে। দি অ্যান্টিপ্যাথিস, আই থিঙ্ক, মানে সে একটা কথা বললো অ্যান্টিপ্যাথিস। অ্যান্টিপ্যাথিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিরোধিতা, মানে ও বলতে চাইছে যে এটা একটা খুব বড় বিরোধিতা, কিন্তু এই ওয়ার্ডটা আসলে সে বলতে চায়নি। দেখো এটা পরেই বোঝা যাচ্ছে, সে বলছে শি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং দিস টাইম অ্যাজ ইট ডিডন্ট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড। কিন্তু এইবার এই অ্যান্টিপ্যাথিস কথাটা বলে সে এটা রিয়েলাইজ করলো বা উপলব্ধি করলো যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে বা এইরকম একটা জায়গাতে একদমই খাটে না। কিন্তু এই ওয়ার্ডটা হয়তো কোথাও সে শুনেছিল, কিন্তু তার কনটেক্সটে জানতো না কোথায় ইউজ করতে হবে। কিন্তু এখানে সে তার গাম্ভীর্য বাড়ানোর জন্য আউট অফ দ্য কনটেক্সট সেটা ব্যবহার করে ফেলেছে, এবং ব্যবহার করার ফলেই সেটা বুঝতে পারলো যে এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করা ঠিক হয়নি। সেই জন্যই সে বললো যে আই এম গ্ল্যাড, আমি খুব খুশি যে এখানে আমার কথা শোনার জন্য কেউ নেই, যদি থাকতো তাহলে তারা আমার এই ভুলটা ধরে ফেলতো। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দ্যাম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউনো। তারপরে সে আবার নিজের মনে মনেই ভাবছে বা বলছে, কিন্তু আমি যে দেশে পৌঁছাবো সেই দেশে যে তাদেরকে তো আমাকে জিজ্ঞাসা করতেই হবে না যে আমি কোথায় এসে পৌঁছেছি। লাইক প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া? মানে তার মতে বা তার ধারণায় সে যেখানে থাকে তার অপর প্রান্তের লোকজন হচ্ছে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার লোকজন হতে পারে। তো বলছে হয়তো আমি কাউকে জিজ্ঞাসা করবো এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। অ্যান্ড শি ট্রাইড টু কার্টসি অ্যাজ শি স্পোক। এবং এটা বলতে বলতে সে একটু রিহার্সালের মতো করে নিল, মানে কার্টেসি মানে নতজানু হওয়া বা নমস্কার করা। সে এরকম কার্টেসি দেখিয়ে জিজ্ঞাসা করার একটা রিহার্সাল করে নিল যে খুব যতটা সম্ভব পোলাইটলি ভদ্র নম্রভাবে সে জিজ্ঞাসা করবে। ফ্যান্সি কার্টেসিং অ্যাজ ইউ আর ফলোইং থ্রু দ্য এয়ার, ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? তারপর ন্যারেটার বলছে যে অ্যালিস কিন্তু এই পুরো ব্যাপারটাই করছিল বাতাসে বা শূন্যে ভাসমান অবস্থায়, কারণ সে তো পড়ছিল, তার ফলটা এখনও ওভার হয়নি। সেজন্য বলছে ফ্যান্সি মানে চিন্তা করো তুমি পড়ছো এবং পড়তে পড়তে তুমি এরকম নতজানু হয়ে কিছু কথা বলার চেষ্টা করছো, তোমার কি মনে হয় তুমি এটা পড়তে পারবে? এটা ন্যারেটার যারা রিডার আছে তাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলেন। যাই হোক, অ্যান্ড হোয়াট an ignorant little girl she'll think me for asking। তবে অ্যালিস বলছে যদি আমি এটা জিজ্ঞাসা করি তাহলে যাকে জিজ্ঞাসা করবো সে হয়তো ভাববে আমি একজন মূর্খ মেয়ে, কারণ আমি কোথায় সেটা কি আমি বুঝতে পারবো না, সেটা কি আমি জানি না। সেই জন্য সে ভাবলো এই যে আমি ভাবছি যে যখন আমার পড়াটা শেষ হবে আমি জিজ্ঞাসা করবো আমি কোথায় এসে পৌঁছেছি, এটা করবো না, এটা খুবই মূর্খামির পরিচয় হবে। নো, ইট উইল নেভার ডু টু আস্ক। মানে সে বলল না, জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। তারপরে সে ভাবলো ঠিক আছে তাহলে আমি কি করবো, পারহ্যাপস আই শ্যাল সি ইফ ইট রিটেন আপ সামওয়্যার। তখন সে প্ল্যান করলো কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করলে লোকে আমাকে মূর্খ ভাববে, আমি একটা কাজ করব, আমি আশেপাশে দেখব কোথাও ওই জায়গাটার নাম লেখা আছে কিনা। ডাউন ডাউন ডাউন। যাই হোক, এইসব চিন্তা ভাবনা করছে, তার পড়া এখনো শেষ হয়নি, সে আরও পড়ে চলেছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু। সে পড়ছে তো পড়ছেই, তার কাছে করার কিছু ছিল না। সেই জন্য সে আবার মনস্থির করলো। সো অ্যালিস সুন বিগ্যান টকিং আগেন, যে আবার সে যে নিজের সঙ্গে কথা বলছিল সেই নিজের সঙ্গে কথা বলেই সময় কাটাবে। দিনা উইল মিস মি ভেরি মাচ টুনাইট। তারপরে দিনার কথা তার মনে পড়ল। দিনা হচ্ছে তাদের পোষা বেড়াল। সে বলল যে দিনা আজকে হয়তো আমাকে খুব মিস করবে বা আজকে রাত্রে খুব মিস করবে। আই শুড থিঙ্ক, মানে সে বলতে চাইছে যে এটা বলাই বাহুল্য যে দিনা আমাকে মিস করবে। দিনা ওয়াজ দ্য ক্যাট। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম। তারপরে সে একটু উদ্বিগ্ন হয়ে গেছে, অ্যাংশিয়াস হয়ে গেছে, যে আমি আশা করছি সবাই যখন টি টাইমে মানে চা পান করবে সেই সময়ে তাকে একটা সসার মানে একটা কাপের সঙ্গে যে দেখবে যে প্লেটগুলো দেওয়া হয় সেগুলো একটি প্লেট নয়, সেগুলোকে সসার বলা হয়। সো এই সসারে করেই দিনাকে মিল্ক দেওয়া হয়। সে বলছে আই হোপ সবাই যখন চা খাবে সেই সময় দিনাকে তার সসারে দুধ দেওয়া হবে। দিনা মাই ডিয়ার, আই উইশ ইউ ওয়্যার ডাউন হিয়ার উইথ মি। তখন সে বলছে দিনা তুমি যদি আমার সঙ্গে এখানে থাকতে তাহলে খুব ভালো হতো। দেয়ার ওয়ার নো মাইস ইন দ্য এয়ার আই এম অ্যাফ্রেড। যদিও এখানে বাতাসে কোনো ইঁদুর নেই, বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, কিন্তু তুমি হয়তো এক দুটো ব্যাট বা বাদুড় ধরতে পারো। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস। তারপরে সে বলছে অ্যান্ড বাদুড় আর একটা মাউস এই দুটোর মধ্যে খুব একটা তো পার্থক্য নেই, ইউনো, বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার। তারপরে সে আবার মনে মনে প্রশ্নটা নিজেকেই করছে যে সেটা তো ঠিক আছে, কিন্তু বিড়ালরা কি ব্যাটস খায়? অ্যান্ড হিয়ার অ্যালিস বিগ্যান টু গেট রাদার স্লিপি। ঠিক এত দূর পর্যন্ত সে ভেবেছে, এর পরে আস্তে আস্তে সে একটু তার মধ্যে একটু ঘুম ঘুম ভাব এলো। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ ইন আ ড্রিমি সর্ট অফ ওয়ে। তারপরে এই ঘুম ঘুম ভাব থেকে সে আস্তে আস্তে ঘুমে ঢলে পড়ছে বা
একটা স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে যেতে সে নিজের সঙ্গে এই কথাগুলো বলছে, তাহলে বোঝা যাচ্ছে তার ট্রেল অফ থট হারিয়ে গেছে, সে এলোমেলোভাবে এই কথাগুলো বলবে। দেখো এই পরের এলোমেলো কথাগুলো কি বলছে, সে বলছে ডু ক্যাটস ইট ব্যাটস। সেই প্রশ্নটা নিজেকে করছে, তাহলে বিড়ালরা কি বাদুড় খায়? ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালরা কি বাদুড় খায়? অ্যান্ড সামটাইমস ডু ব্যাটস ইট ক্যাটস। তারপরে আবার উল্টে দিচ্ছে এবং বলছে আচ্ছা আর মাঝে মাঝে ব্যাটসরা কি ক্যাটস দেখে খায়? For you see, as she couldn't answer either questions, it didn't much matter which way she put it. তারপরে ন্যারেটর বলছেন আমাদের উদ্দেশ্যে, মানে রিডারদের উদ্দেশ্যে, যে দেখো সে যেভাবেই প্রশ্নটা করো যে বিড়াল কি বাদুড় খায় নাকি মাঝে মাঝে বাদুড়রাও বিড়ালদেরকে খায়, যেভাবেই প্রশ্নটা করুক কিছু যায় আসে না, কারণ কোনোটারই উত্তর সে জানে না। শি ফেল্ট দ্যাট শি ওয়াজ ডোজিং অফ, এবং তারপরে সে অনুভব করলো সে ঘুমে ঢলে পড়ছে। অ্যান্ড হ্যাড জাস্ট বিগান টু ড্রিম দ্যাট শি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ দিনা, এবং সে স্বপ্ন দেখতে শুরু করেছেই যে দিনা আর সে পাশাপাশি হাত ধরে হাঁটছে। অ্যান্ড ওয়াজ সেইং টু হার ভেরি আর্নেস্টলি, এবং সে দিনাকে খুব আন্তরিকতার সঙ্গে একটা প্রশ্ন করছে বা বলছে যে নাও দিনা, টেল মি দ্য ট্রুথ, ডিড ইউ এভার ইট এ ব্যাট? মানে দিনা কাছে এই উত্তরটা সে জেনে নিচ্ছে, দিনা তুমি আমাকে বলো তো তুমি কোনোদিন ব্যাটস খেয়েছো? ঠিক এই প্রশ্নটা করেছে দিনাকে, দিনা উত্তর দিতে যাবেই তখনই একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? ওয়েন সাডেনলি, হঠাৎ করে, থাম্প থাম্প, ধূপ ধাপ করে একটা শব্দ হলো, তার মানে বোঝা গেল সে ল্যান্ড করে গেছে, তার ফল ওভার, মানে তার পড়াটা শেষ হয়ে গেছে। ডাউন শি কেম আপন, কার উপরে পড়লো সে? আ হিপ অফ স্টিক্স, একটা স্তূপ ছিল, মানে কাঠির একটা স্তূপ ছিল, আর ড্রাই লিভস, তার একটা স্তূপের উপরে সে ধপ করে এসে পড়ল। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এবং ফাইনালি তার যেই পড়ে যাওয়া, সেই পড়ে যাওয়াটা শেষ হলো। অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট, হার্ট মানে আঘাত লাগা। সে যে এত উঁচু থেকে পড়লো, যেহেতু সে ড্রাই লিভস মানে শুকনো পাতা এবং কাঠির ওপরে পড়েছিল, সেই জন্য তার এতটুকু আঘাত লাগলো না। অ্যান্ড শি জাম্পড আপ অন টু হার ফিট ইন আ মোমেন্ট, এবং সে এক মুহূর্তের মধ্যেই তার পায়ের ওপর ভর করে উঠে দাঁড়ালো। সে লুকড আপ, উঠেই সে উপর দিকে তাকালো, দ্যাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, কিন্তু সে মাথার উপরে তাকিয়ে দেখলো সেখানে কিছুই দেখা যাচ্ছে না, সেটা সবই অন্ধকার। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ। তারপরে অ্যালিস সামনের দিকে তাকালো, সামনের দিকে তাকিয়ে সে দেখলো সামনের দিকে একটা খুব দীর্ঘ একটা প্যাসেজ, মানে হাঁটাচলা করার রাস্তার মতো আছে। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইনসাইড, এবং সে দেখলো সেই প্রশস্ত সেই প্যাসেজটার মধ্যে সেই সাদা রঙের র্যাবিট, যেটাকে অনুসরণ করে সে এত দূর এসেছে, সেই র্যাবিটটিকে দেখা যাচ্ছে হারিং ডাউন ইট, এবং সেই র্যাবিটটাকে দেখে বোঝা গেল সে খুব হন্তদন্ত হয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট আ মোমেন্ট টু বি লস্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। নাও অ্যালিস তার হন্তদন্ত ভাব থেকে বুঝতে পারলো যে তার এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, সেই জন্য সেও লাইক দ্য উইন্ড মানে বাতাসের মতো তৎপরতায় সেই র্যাবিটটার পিছু নিল। And was just in time to hear it say as it turned a corner, "Oh my ears and whiskers, how late it's getting." এবং দেখলো যে সেই প্যাসেজটা দিয়ে যেতে যেতে একটা মোড় পড়ে, এবং সেই র্যাবিটটা সেই মোড়টা ঘুরতে ঘুরতে একটা কথা বলছে। কি বলছে? ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স। সাধারণত যারা মানুষ হয় তারা ও মাই গড বলে, কিন্তু এই র্যাবিটটা ও মাই গডের পরিবর্তে বলছে ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স। এবং তারপরে সে বললো কি আমার কত দেরি হয়ে যাচ্ছে। এবং সেই মোড়টা ঘুরতে ঘুরতে যখন সেই কথাগুলো বলছিল, ঠিক সেই মুহূর্তেই অ্যালিস ওইখানে পৌঁছায় এবং এই কথাগুলো শুনে ফেলে। She was close behind it when she turned the corner. এবং যখন অ্যালিস সেই বাঁকটা ঘুরলো তখন সে র্যাবিটটার প্রায় অনেক কাছাকাছি চলে এসছে, কিন্তু সে বাঁকটা ঘুরেই দেখলো দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন। সে সাদা খরগোশটাকে আর কিন্তু দেখা যাচ্ছে না। শি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল। সে র্যাবিটটাকে অনুসরণ করতে করতে এইবারে সেই বাঁকটা ঘুরে সে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো। দেখা গেল যে সেই জায়গাটা হচ্ছে একটা হল ঘরের মতো, কিন্তু সেই হল ঘরের ছাদগুলো খুবই নিচু এবং লং লং মানে কি হল ঘরটা খুব দীর্ঘ একটা নিচু ছাদওয়ালা হল ঘর, which was lit up by a row of lamps hanging from the roof. আর ছাদ থেকে কিছু লণ্ঠন ঝোলানো আছে সারি সারি, রো মানে সারি সারি, এবং সেই লণ্ঠনের আলোতেই এই ঘরটাকে আলোকিত করা হয়েছে। There was doors all around the hall. তারপরে অ্যালিস চারিদিকে ঘুরে দেখলো যে এই হলটার
চার দেওয়ালে প্রচুর ডোরস আছে, বাট দে ওয়্যার অল লক। কিন্তু সে দেখলো যে প্রত্যেকটা ডোরেই একটা করে তালা ঝুলছে এবং প্রত্যেকটাই লক করা আছে। অ্যান্ড ওয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড আপ the other, trying every door, she walked sadly down the middle. অ্যালিস কি করলো? অ্যালিস রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে প্রত্যেকটা দরজাকে পরীক্ষা করে দেখতে লাগলো যদি কোনো তালা খোলা থাকে। কিন্তু প্রত্যেকটা তালাকেই সে পরীক্ষা করে দেখলো একটা তালাও খোলা নেই, প্রত্যেকটা দরজাই তালা দিয়ে বন্ধ করা আছে। এটা যখন সে রিয়েলাইজ করলো তখন সে সব কটা দরজা পরীক্ষা করার পরে আবার রুমের মাঝখানে এসে উপস্থিত হলো এবং তাকে বেশ দুঃখিত, স্যাডলি, মানে খুব দুঃখিত বা হতাশ লাগছে। ওয়ান্ডারিং হাউ শি ওয়াজ এভার টু গেট আউট অ্যাগেন, কারণ সে এখন মনে মনে এই প্রশ্নটা করছিল যে সব কটা দরজাই তো তালা দেওয়া, তাহলে সে এই হল থেকে বেরোবে কিভাবে? সাডেনলি শি কেম আপন আ লিটল three-legged টেবিল। এইসব কথা সে ভাবছে, হঠাৎ করে তার চোখে পড়ল একটা 3টে পায়া বিশিষ্ট টেবিলের উপরে, অল মেড অফ সলিড গ্লাস, এবং সেই টেবিলটি ছিল কাঁচের তৈরি। দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট আ টাইনি গোল্ডেন কি। টেবিলটার ওপরে কিচ্ছু রাখা ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা সোনালি চাবি। And Alice's first idea was that this might belong to one of the doors of the hall. Now ওইটাকে দেখেই, মানে ওই চাবিটা দেখেই অ্যালিসের প্রথম যে ধারণাটা এলো সেটা হচ্ছে যে তাহলে এই চাবিটা ওই যে এতগুলো তালা আছে সেই তালাগুলোর মধ্যে কোনো একটা খোলার জন্য রাখা হয়েছে, তারপরে নিশ্চয়ই এই চাবিটা দিয়ে কোনো একটা তালা খুলবেই। বাট alas, either the locks were too large or the key was too স্মল। কিন্তু হায় রে, সে যখন সেই চাবিটা দিয়ে তালাগুলো খুলতে গেল, হয় সে দেখলো যে তালাটা এই চাবিটার তুলনায় বেশি বড়, আর না হলে তালাগুলোর তুলনায় এই চাবিটা বেশি বড়, মানে কোনো তালাই এই চাবিটা দিয়ে খোলা গেল না। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম। However, on the second time the round, she came upon a low curtain she had not noticed before. দ্বিতীয়বার সে যখন পুরো হলটাকে ভালোভাবে আবার ঘুরে ঘুরে দেখছিল, যেটা প্রথমবার সে লক্ষ্য করেনি সেইটা এইবারে লক্ষ্য করলো। কি? সেটা হচ্ছে খুব নিচু, মানে দেওয়ালের উপরের দিকে নয়, নিচের দিকে একটা কার্টেন রয়েছে, এবং সেই কার্টেনটা সরাতেই একটা দারুণ ঘটনা ঘটলো। অ্যান্ড বিহাইন্ড ইট, সেই কার্টেনটার পিছনে কি দেখা গেল? ইট ওয়াজ আ লিটল ডোর, একটা ছোট্ট দরজা সেই কার্টেনটার পিছনেও আছে, অ্যাবাউট 15 inches হাই, এবং সেই দরজাটা 15 ইঞ্চি মতো উঁচু হবে। শি ট্রাইড দ্য লিটল গোল্ডেন কি ইন দ্য ক্লক, এবং সেটাতেও একটা তালা ছিল। এবারে সেই তালাটা, সে যে গোল্ডেন কিটা পেয়েছিল সেটা দিয়ে খোলার চেষ্টা করল। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, এবং সে খুব আনন্দের সঙ্গে দেখলো যে এই তালাটা এই চাবিটা দিয়ে খুলে গেল। অ্যালিস ওপেন দ্য ডোর, সে দরজাটা খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ। সে দরজাটা খুলে দেখলো সেই দরজাটার অপর প্রান্তেও একটা খুব ছোট্ট হাঁটাচলা করার রাস্তার মতন আছে, নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল। কিন্তু অসুবিধাটা হচ্ছে সেই যে প্যাসেজ, সেই প্যাসেজটা একটা ইঁদুরের গর্তের থেকে বেশি প্রশস্ত নয়, মানে একটা মানুষ সেটা দিয়ে কোনোভাবেই যাতায়াত করতে পারবে না। শি knelt down and looked along the passage. সে হামাগুড়ি দিয়ে বসলো এবং সেই প্যাসেজটার অপর প্রান্তে কি আছে সেটা দেখার চেষ্টা করলো, এবং সে একটা দারুণ দৃশ্য ওই প্যাসেজটার অপর প্রান্তে দেখতে পেলো। কি দেখতে পেলো? ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স। দেখলো যে ওই প্যাসেজটার অপর প্রান্তে একটা খুব চমৎকার বাগান আছে, এমন চমৎকার বাগান যেটা অ্যালিস এর আগে জীবনে কোনোদিন দেখেনি। হাউ she longed to get out of that dark hall and wander about among those beds of bright flowers and those cool fountains. Longed মানে ভীষণ তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তার খুবই ইচ্ছা হলো যে সে এই অন্ধকার হলটা ছেড়ে সেই বাগানে গিয়ে উপস্থিত হোক, এবং সেই চাইছিল সেই বাগানে গিয়ে সেই বাগানে সে ওই যে বেড অফ ব্রাইট ফ্লাওয়ার্স, মানে খুব উজ্জ্বল রঙের ফুল ফুটে আছে এবং থোকা থোকা ভাবে একসঙ্গে গুচ্ছাকারে একটা বেডের মতো হয়ে আছে, এবং সে ভাবছিল সেই বেড অফ ব্রাইট ফ্লাওয়ার্সের মধ্যে সে ঘুরে ঘুরে বেড়াবে এবং মিষ্টি ঠান্ডা জল বইছে এরকম ফাউন্টেন্স বা ঝর্ণাও আছে, সেই ঝর্ণাও সে দেখবে। মানে অ্যালিসের তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা হচ্ছিল যে কোনো মতে সে যদি এই প্যাসেজটা পেরিয়ে ওই বাগানে পৌঁছাতে পারতো তাহলে খুব ভালো হতো। বাট শি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে। কিন্তু যাওয়া তো দূরের কথা, সে তার মাথাটা পর্যন্ত
সেই যে দরজা, সেই দরজার মধ্যে দিয়ে 15 ইঞ্চি যেটা দরজা, সেই দরজার মধ্যে তার মাথাটাই গলাতে পারছিল না, তো পুরো শরীরটা গলানো তো দূরের কথা। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, থট অ্যালেস, বেচারা অ্যালেস তখন ভাবলো যে আমার মাথাটা যদি আমি গলিয়েও ফেলি, ইট উড বি অফ ভেরি লিটল ইউজ উইদাউট মাই শোল্ডার, তাহলে আমার শোল্ডারগুলোতে আমি গলাতে পারবো না, আমার শোল্ডার ছাড়া মাথাটার কোনো কাজ নেই। ও হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ। আমরা জানি টেলিস্কোপ কি হয়, টেলিস্কোপের ধারণাটা হচ্ছে যে সামনে যদি কোনো বাধা থাকে তাহলে টেলিস্কোপের থ্রুতে সেই বাধাটাকে পেরিয়ে তার অপর প্রান্তে কি আছে সেটাকে দেখা যায় বা সেখানে পৌঁছানো যায়। তো সে বলছে যদি আমি এরকম হতো, এই যে সামনে প্যাসেজ আছে, সেই প্যাসেজটাকে পেরিয়ে আমি যদি গার্ডেনটা টেলিস্কোপের মতন চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আই থিঙ্ক আই কুড। তারপর সে বলছে আমার মনে হয় আমি পারবো, ইফ অনলি আই নিউ হাউ টু বিগিন। বলছে আমি যদি শুধু শুরুটা জানতে পারতাম যে কী করে করতে হয় তাহলে মনে হয় আমি করে ফেলতাম। For you see so many out of the way things had happened lately, কারণ সে তার কারণ হিসাবে বলছে যে এই লেটলি মানে বিগত বেশ কিছু সময় ধরে, আউট অফ দ্য ওয়ে মানে এক্সট্রা অর্ডিনারি, এমন কিছু অসাধারণ জিনিস আমার জীবনে হয়েছে যে টেলিস্কোপের মতো আমি নিজেকে ওই গার্ডেনে নিয়ে গিয়ে ফেলতে পারবো, এই ব্যাপারটা হওয়াটাও অস্বাভাবিক নয়, কিন্তু আমাকে জাস্ট শুরুটা জানতে হবে যে কীভাবে এটা শুরু করতে হবে। দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়্যার রিয়েলি ইম্পসিবল। কিছু সময় ধরে অ্যালিসের সঙ্গে যা যা ঘটছে সেই ব্যাপারগুলো চিন্তা করে অ্যালিস ভাবলো যে কোনো কিছু হওয়াই অসম্ভব নয়।